সকল ডেঙ্গু রোগীর ভর্তি হাসপাতালে ভর্তি লাগে না। যেসব রোগী হাসপাতালে ভর্তি লাগে সেই লক্ষণগুলো আমরা এখন জেনে নেব। এটা হচ্ছে রোগীর ফুটাযুক্ত জায়গা দিয়ে যদি কোনো রক্তপাত হয়, আর রোগী দেখা যায় যেটা খাচ্ছে সেটাই বমি করে ফেলে দিচ্ছে, অতিরিক্ত বমি ভাব, রোগীর অত্যন্ত পেট ব্যথা, রোগীর টানা 6 ঘন্টার উপরে যদি প্রস্রাব বন্ধ থাকে, রোগী যদি অত্যন্ত শ্বাসকষ্টে ভোগে, রোগী অত্যন্ত দুর্বল হয়ে গেছে, কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারছে না, যেটা খাওয়া দাওয়া করানো হচ্ছে সেটাই বমি করে ফেলে দিচ্ছে, এই কয়েকটা বিষয় যে কোনো একটা বিষয় থাকলে রোগীকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে। না হলে এই লক্ষণগুলোর কারণে রোগীর জীবন নাশের হুমকি হতে পারে। আসসালামু আলাইকুম। ডেঙ্গু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। এডিস ইজিপ্টি নামক মশার কামড়ে এটা সাধারণত ছড়ায়। এটা সকালে অথবা বিকালে কামড়াতে পারে এবং পরিষ্কার পানিতে এর জন্ম হয়ে থাকে। ডেঙ্গু জ্বরে সাধারণত জ্বর প্রাথমিক অবস্থায় সাধারণ জ্বরের মতো মনে হলেও এটা সাধারণত অনেক সময় দেখা যায় 104 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা হতে পারে, চোখের পিছনে ব্যথা হতে পারে, শরীর জয়েন্টে ব্যথা হতে পারে। এইসব সমস্যার সাথে আর যেগুলো বিষয় হতে পারে সেটা হচ্ছে যদি শরীরে ফুটাযুক্ত যে কোনো জায়গা দিয়ে রক্তপাত হলে, শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়লে এবং শ্বাসকষ্ট হলে রোগীকে তাৎক্ষণিক একজন হাসপাতালে ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে হবে। না হলে দেখা যেতে পারে এইসব লক্ষণের কারণে রোগী জীবন পর্যন্ত হুমকির সম্মুখীন হতে পারে। ডেঙ্গু প্রতিরোধ করতে গেলে আমাদেরকে অবশ্যই সকলকে একত্রিত হয়েই কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। এরকম আরো অন্যান্য স্বাস্থ্য বিষয়ক আরো নানা রকম তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাই।